যাক, পালাগান তো বেশি গাওয়া যাবে না, কারণ দেশের অবস্থা ভালো না। হ্যাঁ, যাই কিছু করেন, নামাজটা পড়েন। আর আমি আপনাদের কই, যদি খারাপের মধ্যে থাকেন তাহলে আর ওখানে যাইেন না, যদি ভালো হবে না পারেন। আমি জানি এটা আজকেও আমরা মিলাদের সময় বলছি, নামাজ এমন একটা জিনিস, সালাত এমন একটা জিনিস, সেটা আপনাকে খারাপ কাজ করতে দেবে না। আচ্ছা, কোরআন মানবেন না হাদিস মানবেন? হ্যাঁ, আগে কোনটা মানবেন? কোরআন বলতেছে আল্লাহ সালাত এমন একটা বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় সালাত এমনই একটি বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। আর আপনি কইলেন যেমন নাই তাই করেন, নামাজটা হয়ে আপনি আল্লাহর সে বড় বাদবার হয়ে গেলেন। এই সুবিধাবাদী লোক এও পাল্লা ওনেও পাল্লা। আমার কথা কি কষ্ট পাও নাকি? হ্যাঁ, একটা মুহূর্তের জন্য সালাদ বাকি নাই। আপনি 5 ওয়াক্তের গল্প করছেন আমার মামুনি, এটা গল্প করলে আপনারা শুনলাম, এটা আমরা ছোট গল্প শুনতেছি। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছিল, এটা মুসানবী কমাইতে কমাইতে 5 ওয়াক্ত পরে টিকছে। তাতে বোঝা গেল আমার নবীর চেয়ে মুসানবী বেশি জ্ঞানী, আল্লাহর চেয়েও বেশি জ্ঞানী। আল্লাহর রুশ নাই। 50 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, এখানে কোন নামাজে আপনি পড়েন, আধা ঘন্টা নিচে পারবেন? বাড়ি থেকে বেরোবেন, মসজিদ করে যাবেন, নামাজ পড়ে বাড়ি যাবেন, আধা ঘন্টা নিতে পারবেন? আচ্ছা, আধা ঘন্টা করে যদি প্রতি ওয়াক্ত হয়, জুম্মার নামাজ তো 2 ঘন্টাই লাগে। হ্যাঁ, জোহরের নামাজ পড়তে তো প্রায় 1 ঘন্টা কাটে। তাহলে যদি আধা ঘন্টা করে হয়, তাহলে 50 ওয়াক্ত নামাজ পড়তে হবে কয় ঘন্টা? সময় হলো 24 ঘন্টা। 1 ঘন্টা আলাদ নেব। এই সমস্ত কথা 12 হাত ভাঙ্গি 13 হাত দিছি। কি কোমরে বাবা, আমি আর এই যে কিছু কোমরে বললাম না। সবাই মিলে মারেন শুদ্ধ। আর আমি বলি, মিরাজের ঘটনাটা কোরআন শরীফে আছে। নবী যে মিরাজে গেছে এটা কোরআন শরীফে, এটা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। এই মিরাজের আয়াত আল্লাহ বলতে যায়, আল্লাহ নিজেই কইছে সুবহানাল্লাহ। আপনারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলা। আল্লাহ নিজেই বলছে সুবহানাল্লাহ। তাহলে মিরাজের ঘটনাটা কোরআন শরীফের মধ্যে আছে। আর একটা সূরার মধ্যে আছে ওয়াকাবা কাউসাইন ওয়া আদনা, ধনুক নিকটবর্তী ছিল আর নিকটবর্তী হয়ে গেছে। দুইটা সূরার মধ্যে মিরাজের বিষয় আছে। আর সে মিরাজ থেকে কি আমরা এটা কোরআন শরীফে থাকবো না? অবশ্যই কথা কই না, অবশ্যই থাকবো। কথা কই না, কথা কই না। শোনো, এই রশিদ কথাটা আমি কইলে পারে কালকে আমার নামে মিছিল শুরু হবে। যদি সত্যি কথা না কই তাহলে আমার নামে কালকে শুরু হয়ে যাব। হ্যাঁ, ধর্ম খাই ফেলেছে আবুল সরকার। আর আমি বলছি, যদি কেউ থাকো আমাকে একটু বুঝাই দাও। আল্লাহ বলতেছেন সূরা মারিস, কি সূরার নাম কইলাম? আয়াত নম্বর 23। এখানে আল্লাহ বলছেন ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। হে মুসল্লিগণ, তোমরা সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকো। সর্বক্ষণিক সালাতের মধ্যে দাইমান থাকো। কোনটা নেব? আপনি কোনটা নেব না কোরআন এটা নেব? কোরআন আমার কোন না, আমরা পণ্ডিত। বলো, ব্যবসা করে খাইতে দাও খাওতে। এই ধর্ম ব্যবসা বাদ দেওয়া লাগবে। মানুষটা খুব একটা ভালো মানুষ না তো, যার জন্য এই উচিত কথা কইনি। ভেজা 12 মাস রোজা আল্লাহ দিল, আর মুসা নবী কুমাইল, নবী বারে বারে গেল।
আবার এটাও হুজুর আমাকে হুরাইছে 9 বার গেছে, পরে মুসা কয় তাও পারবেন না, আপনার একবার যান, আল্লাহ নবীকে আবার স্মরণ করতেছি। আল্লাহ কয়বার যাওয়া যায়? বাজান এটা যে কি কমু, আমার কর কোনো ভাষা নাই। তবে একটা মুহূর্তের জন্য সালাত ছাড়লে সে মিথ্যা কথা বলতে পারবে। কারণ যখন আপনি মনে করবেন আমি যেখানেই যাই কিছু করি আমার আল্লাহ দেখে, এটা যদি কেউ মনে মনে ভাবে সে মানুষটা খারাপ কাজ করতে পারবে না। আর সালাত যদি মানুষকে খারাপ কাজ করতে না দেয় তাহলে ভালো কাজগুলি সালাত। কি বলেন? বাবা, ভালো কাজগুলি সালাত। সন্তান পিতা মাতার খেদমত করবে, এটাও তার সালাত। শিক্ষক ভালো করে শিক্ষা দিবে, এটাও তার সালাত। আপনি যেই কর্ম করবেন সেটা সত্য নিষ্ঠার সঙ্গে করলে তার মধ্যে আপনার ইবাদত হয়ে যাবে। সালাতে তো হস্তা দিছে, দুইটা কথা কই কই। আবার একটা মেয়ে ও মাস্টার্স করছে, হঠাৎ করে একটা রোগ হয়েছে ওর দেহের কোন একটা জায়গায় একটা সমস্যা হয়েছে। বাবা যে আস্তে আস্তে আমার দিকে তাকান। হ্যালো, এই যে লাল গেঞ্জি বাদন, আমার দিকে তাকাবো। কি নিয়ে গেছি আমি ঢাকা ইবনে সিনা, নেওয়ার পরে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলছে মা তোমার কি হয়েছে? বললো আব্বুকে বাইরে যেতে হবে। আছে না অনেক সময় স্বামীর কম নিয়ে বাইরে যাও। তো আমার মেয়ের দেহের একটা অঙ্গের মধ্যে তার একটা না দেখানো জায়গার মধ্যে একটা সমস্যা। সে কিন্তু ডাক্তারকে দেখায় না, আমাকে দেখায় না। আমি ওর বাবা, ও আমার কাছে দেখায় না, আমারে বলে না। ডাক্তার তোর বাবা না, তোর ভাইও না, কিন্তু যেটা আমাকে দেখাইতে পারছে সে ডাক্তারকে দেখায় কিনা। তখন ওই ডাক্তার কোথায় বসছে? রোগীর সামনে রবের আসনে বসছে। কিসের আসন? রবের আসনে বসছে। ওই ডাক্তার যদি ওইটার রোগী চিকিৎসা করতে গিয়ে মনটা যদি একটু সরে যায়, আসফালা সফিলিন তোমার জন্য জাহান্নাম, তাহলে কি করতে হবে? তাকে ঠিক থাকার জন্য সালাতকে দাঁড় করতে হবে, আল্লাহর স্মরণ সংযোগে থাকতে হবে। যদি সে স্মরণ সংযোগে থেকে নিজেকে কন্ট্রোল করে ওই রোগীর চিকিৎসা করে, তার মধ্যে তার সালাত প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমার শরীরে মানুষ আছে, যে মানুষ সহায় কামলা টামলা দেয়, আইগে এসে মুখ করে যায়, পায়খানা করে এসে মুখ করে বসে। আবার কেউ তো জোরে কাম করলে আসতে কাজ করবো নি। আর যদি নামাজ পড়ে কপাল ঘাও করে কাম হবো। হ্যাঁ, আপনি যে কাজ করতে গেছেন, যে বেতনটা পাবেন, পরিপূর্ণ কাজ যদি করেন আপনি তার মধ্যে সালাত হবে। আবার আপনারা কিছু গৃহস্থ আছে আমাদের দেশে, তখন নাম কমন আমি ভালোই চিনি। ওই যে আমাকে বেল গেছি বাজারে, বিকেলে মা ধরার গল্প করতো, আর পর্যাপ্ত ব্যাগ নিয়ে খারাই থাকে। আর মাত্র আমি গল্প করতে তুই ব্যাগ নিয়ে যাস, ওর উঠ নাই বেটা সাইকেল দিয়ে পড়া হবে। বলে নামাজ কি হবে? কথা বল না কেন হবে? সেই বেটা কামলা দিছে, ওই কামলা ঘাম শুকানোর আগে যদি তুমি টাকাটা দিয়ে দাও, তোমার সালাদ হয়ে যাবে। প্রত্যেকটি কাজের মধ্যে সালাদ, খালি সালাদ মসজিদ ঘরে না, প্রত্যেকটি কর্মের মধ্যে সালাদ নিহিত আছে। সালাদ সে লোকে জীবনে আমাকে ঘুষ খাবে। হ্যাঁ,
সাধলে নিয়ে ভালো না, কারণ আমাকে তুই কাম কাজ নাই, টেন্ডারবাজি করতে পারবো না, কারো জমি দখল করতে পারবো না, গায়ে আঘাত করতে পারবো না। আমরা যারা গরিব যারা মানুষ পারবেন, পারবেন না কেন পারবেন না? যারা আত্মসমর্পণ করছে তারাই হলো সালাফি। বাবা এটা আল্লাহ বলছে, হে রাসূল, পূর্ব নবীদের উপরেও যে বিধান ছিল আমি আপনার উপরেও সেই বিধান বলবৎ রাখলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কথা বাদ দিয়ে তুমি আমি মোল্লার কথা শুনুম, আমি সেই মানুষ। এই যে তোমরা ক্যামেরা করতে চাও, কাটাকাটি করো না, কিন্তু যা সেই ব্যবস্থা নেই। যা করতেছি সেভাবে ছাড়বে। যা হয় হবে ইনশাআল্লাহ। আর যদি কাটেন আমি কিন্তু মামলা করে দেবো। যদি কারো কোনো সমস্যা হয় আমাকে বলেন, হয় আপনি শিখবেন না আমি শিখব। বাবাজি একটা কথা বলে যাই, মনটা একটু অন্যরকম হয়ে গেছে। আল্লাহরে ভালোবাসো ভালো, কিন্তু আল্লাহ তো আমার যদি পাইতে চাও তাহলে আমার রসুলকে ভালোবাসো। কি বাবা? সাহাবারা প্রশ্ন করছে, আমরা বায়াত গ্রহণ করলাম, এর বিনিময়ে কি পাবো? রসুল বলছে জান্নাত পাবে। সাহাবারা বলছে জান্নাত তো পাবো, ওটা আপনি বললেন, কিন্তু আপনার জন্য শর্তটা কি? হুজুর পাক বললেন, লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি আলা দাহি আজমাইন। বাড়ি গাড়ি নারী ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন, শুধু তাই নয়, তুমি তোমার জানের চাইতেও বেশি মহব্বত করবা রাসূলকে। রসুল চলমান, আমি আমার রসুলকে ভালোবাসি। আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হলে আত্মার জিনিস, এটা আত্মার নিকটে থাকে, এটা মহব্বত করার জিনিস। আর নবীকে মহব্বত করার নামই হলো সালাত। সুবহানাল্লাহ। ছোট বাজা, আমার কথায় আপনারা বিরক্ত হন? আচ্ছা, কেউ বলতে পারবেন কোরআনের প্রথম হাফেজের নাম? কোরআনটা তো আমরা পুস্তকাগার পেয়েছি ওসমান গনির সময়। রাসূল পাকের সময় কোরআনটা পুস্তক ছিল কি? ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময় পুস্তক ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময় পুস্তক ছিল না। পুস্তক আনলেন কে? এটা বাইন্ডিং করছেন হযরত ওসমান গনি জিন্নুরাইন। তার আগে কি করছে? এই সাহাবারা কোন মাদ্রাসায় বলুন? আরে বাবা, কোন ইউনিভার্সিটির মধ্যে পড়ছে? খেয়াল করে শুনে যান। যিনি কোরআনটা প্রথম মুখস্থ করেছিলেন, যিনি প্রথম হাফেজ, তার নাম হইল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিভাবে? আমার রাসূল একটা আয়াত বলার সঙ্গে সঙ্গে উনি শুনতেন, ওনার মস্তিষ্কের মধ্যে এটা রেকর্ড হয়ে যাইতো, পরবর্তীতে নবীকে শোনাই দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছে না বাবা কিছু বলাবার? একটা কবিতা একবার বললেই মুখস্থ হয়। আবার কত নিয়ে আছে 4 বছর এক ক্লাসে পড়ে, ওরা আর আইবে না। আমি এটা আমার কথা বলি, আমি 3 বছরে 5 ক্লাস পড়া মানুষ। হয়তো লেখাপড়া আমার ভাগ্যে নেই, বাবা চলে গেল ওই সময়, নাহলে আমি লেখাপড়া জগতে আল্লাহ আমার কিছু বানাইতো। আমি পড়তাম, বই ছিঁড়ে ফেলতাম। এখনো অনেক কবিতা মুখস্থ আছে, আমাকে অনেক মানুষটা মনেই নাই। এরকম মানুষ আছে। উবাই ইবনে কাব তেমনি ছিলেন। মক্কার জীবনে নবী এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, কিন্তু নামাজের কথা কোরআন শরীফে আছে। যতগুলি সূরা নাযিল হয়েছে মক্কায় তাকে মাক্কি সূরা বলা হয়।
মাক্কি সূরার মধ্যেও সালাত জাকাতের কথা আছে, কিন্তু নবীজি সালাত মক্কায় করে না। মদিনায় গিয়ে উনি সালাত জামাত বন্দি নামাজের একটা ব্যবস্থা করলো। কেন? এর একটা কারণ আছে বাবা। আগলা গরু যদি আপনি যত ভালো ঘাস দেন খাবো, আতালে 10টা গরু আছে, ওর গলায় দড়ি নাই, ঘাস দিবেন খাবো না, কোথায় কোথায় করবো? হ্যাঁ, কি করবো? আপনি গলায় দড়ি থাকে তাহলে কোথায় কোথায়? এই জামাত বন্দি নামাজটা নবীজি আল্লাহ আমাদের মতো কিছু গরু বাছুর আছে না, হ্যাঁ, চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ, তাদেরকে একটা কাতারে দাঁড় করবার জন্য আল্লাহর হাবিব জামাত বন্দি নামাজ শুরু করলেন। সুবহানাল্লাহ। চন্দ্র সরকার উবাই ইবনে কাব মদিনায়